নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্ম জ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করব সেই বিষয়টা আশা করি থাম্বনেল টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলাপ আলোচনার বিষয়টা হলো এমন একটা বশীকরণ, পদ্মাবতী বশীকরণ। মা লক্ষ্মীর মন্ত্র এটা। এই বশীকরণের মাধ্যমে যে সমস্ত লোকেরা আপনাকে পাত্তা দেয় না, বা আপনাকে দেখলে দেখবেন একটা মুখটা এমন করবে বা মুখ গোমটা করে থাকবে বা ভ্যাংচায়, অনেক অনেক মেয়েরা আছে না, এটাকে বলা হয় অসহ্য। আপনাকে দেখলে একটা অসহ্য ফিল করে, ঠিক আছে? সেই সমস্ত মেয়েরাও কিন্তু পাত্তা দেওয়া চালু করবে একদম দৃঢ়তার সঙ্গে। যারা এরকম ফিল করেন যে আমি রাস্তাঘাটে যাচ্ছি, আহ, আমি একটু চাই আমাকে একটু সব করুক, কিন্তু তার জায়গায় আপনাকে মুখ ভ্যাংচায়, এরকম মেয়েরা আপনাকে খারাপ লাগে, তো সেই সমস্ত যারা পাশ কাটিয়ে চলে যাওয়া মেয়েরা তারাও কিন্তু পাত্তা দেবে, প্রেমে পড়বে। এই বশীকরণটা পদ্মাবতী সবর লক্ষ্মী বশীকরণ। এই বশীকরণের মন্ত্রটা কিভাবে করবেন আগে জেনে রাখুন। তার আগে আমি কিছু কথা বলতে চাই। ভিডিওটাকে না স্কিপ করে যারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তারা এই ফুল ইনফরমেশনটা পাবেন, নচেত কিন্তু নয়। তা কী কথা বলতে চাই, দেখুন, আমি ইউটিউবে বহুদিন ভিডিও দিচ্ছি না, আপনারা জানেন। কেন দিচ্ছি না? দেখুন, একটি চ্যানেল দাঁড় করাতে অনেক কষ্ট হয়, ঠিক আছে? প্রচুর কষ্ট লাগে। চ্যানেলটাকে আমি বেশ রানিং করেছিলাম খেটে খুঁটে, বেশ ভালো, 2500-এর ওপরে, 2600 সাবস্ক্রাইবারের আশেপাশে আছে। এখন ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স, যেহেতু আমার একটা হিন্দি চ্যানেল আছে যেটা বহু পুরনো, 2019 সালে তৈরি হয়েছিল, 26,000-এরও বেশি, 26,600-র মতো লোক আছে সেখানে। সেইটা যেহেতু আছে, এই চ্যানেলটাকে বন্ধ করে দিল হঠাৎ করে, যে এই চ্যানেলের কোনো টাকা পয়সা আমি পাবো না। তাহলে যদি আমি বেকার ভিডিও দিই, মানুষের ভিডিও দেয় চ্যানেলটাকে দাঁড় করায় তো টাকা পয়সার জন্যই। যদি আমি বেকার ভিডিও দিই, শুধুমাত্র প্রচার হবে, তাও আবার সাময়িক প্রচার করবে, কেন ওরা যেহেতু অ্যাড দিতে পারবে না, ওরা যেহেতু অ্যাডসেন্সের অ্যাড দিতে পারবে না, বেশি ভিডিওটাকে শেয়ার করবে না, তো শুধু শুধু দিয়ে কী হবে? এই জন্যই আমি ভিডিও দিই না। যারা যারা একান্তই আমার ভিডিও দেখতে চান, ভিডিও কিন্তু দেওয়া বন্ধ হয় না, ভিডিও দেওয়া বন্ধ হয় না, আমি ভালোভাবে বলছি। পূর্ণ ব্রহ্মজ্ঞান ফেসবুক পেজে দেখুন, ফেসবুকটাকে আমি করে নিয়েছি, ফেসবুকটাকে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অ্যাটাচ করে নিয়েছি, ঠিক আছে? ফেসবুক পেজের মধ্যে দেখুন, আপনারা পেয়ে যাবেন ভিডিও, প্রচুর ভিডিও ছাড়ছি, ঠিক আছে? এটাই আমি বললাম, একই নাম পূর্ণ ব্রহ্মজ্ঞান এখানে লিখছেন, পূর্ণ ব্রহ্মজ্ঞান ফেসবুকে লিখবেন। ফেসবুক পেজেতে ভিডিও, লং ভিডিও, শর্ট ভিডিও সবই দেওয়া হয়, দেখবেন আপনারা, ঠিক আছে? এইটুকুই বলার ছিল। যাই হোক, এবারে মূল কথায় আসছি যে এই পদ্মাবতী সবর লক্ষ্মী বশীকরণ মন্ত্র কারা করবেন, কীভাবে করবেন। এই বশীকরণ মন্ত্র যে কোনো শুভ দিন বা বুধবার থেকে শুরু করা যায়। এই বশীকরণ মন্ত্রটা জপ করতে পারেন রাত্রি 10টা 40-এর পর থেকে, সব থেকে ভালো হয় রাত্রির 11টা 11 থেকে 12টার মধ্যে। রাত্রেবেলায় এই বশীকরণ মন্ত্রটা জপ করতে পারবেন, দিনের বেলা নয়। আর এই মন্ত্রটি যখনই আপনি পাঠ করবেন, আপনার মুখটা উত্তর দিকে থাকবে এবং হলুদ বস্ত্র আপনাকে পরে থাকতে হবে, এটা কিন্তু গ্যারান্টেড, হলুদ বস্ত্র পরে থাকতে হবে। আচ্ছা, এই বশীকরণটা করতে গেলে আপনি যেই আসনটাতে বসবেন, সেই আসনটার রং কিন্তু কমলা কালার, অথবা মানে পদ্ম ফুলের যে কালার সেরকম পিঙ্ক কালার অথবা হলুদ কালারের হলে সর্বোত্তম, নইলে লাল কালার করা দেওয়া যায়। যাই হোক, এবারে আপনি একটা জিনিস বিশেষভাবে ধ্যান দেবেন, কথাটা বিশেষভাবে বলছি। এই বশীকরণটি করতে গেলে আপনার এঁঠো ভাত নয় কিন্তু, যে ভাত খান সেই ভাতের খানিকটা ভাত তুলে রাখবেন, এবং কালারফুল, অর্থাৎ কালারফুল মানে লাল হতে পারে, সাদা বাদ দিয়ে যে কোনো কালারের কালারফুল ফুল নিয়ে ভাতের সঙ্গে মিশিয়ে চারিদিক করে বাউন্ডারি করবেন, নিজের আসনের চারিদিকে বাউন্ডারি করবেন, এঁঠো হলেও। মন্ত্রটা জপ করবেন, তারপরে উঠে পড়বেন, আর কি, জপটাই তো করতে হবে, কিন্তু ঘেরবেন ভালো করে, ঠিক আছে? এবারে কী করবেন, বসে হাতটা ধুয়ে নিলেন, নেওয়ার পরে চার কোণায় 4টি প্রদীপ জ্বালাবেন, ঠিক আছে? না পারলে মোমবাতি জ্বালাতে পারেন, 4 কোণায় 4টে প্রদীপ জ্বালাবেন আপনার সামনে, একদম আসনের সোজাসুজি প্রদীপ জ্বালালেন। এবারে বৈভব লক্ষ্মী যন্ত্রটি একটা, সবাই তো পারবেন না বৈভব লক্ষ্মী যন্ত্র আঁকতে, সবাই পারে না, তবুও আমি একটা আন্দাজ বলে দিই। দেখুন ডায়মন্ড কেমন হয়, ঠিক সেম ডায়মন্ড জল দিয়েও আঁকতে পারেন, ঠিক আছে? কোন আঙুল দিয়ে আঁকবেন? এই আঙুল দিয়ে, জল দিয়ে বা এই আঙুল দিয়ে আঁকতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই আঙুলে বেস্ট রেজাল্ট, এই যে কেনে আঙুলের পাশে এই আঙুলটা, অনামিকা আঙুলের দিয়ে আঁকতে পারেন, ঠিক আছে? এবারে এই
এই যে বশীকরণটি করবেন, এই বশীকরণটি করার আগে আপনি অতি অবশ্যই নিজের নাম গোত্র সহকারে নর্মাল একটি সংকল্প করে নিন যে আমি অমুক বলছি, অমুকের ছেলে অমুক বলছি, যাকে বশীকরণ করতে চাই তার নামটা একটু বলে নেবেন যে এই মেয়েটি আমাকে মুখ ফিরিয়ে নেয়, জয় মা লক্ষ্মী মা, তুমি আমাকে এই মানে এই মেয়েটির সাথে আমার অ্যাটাচমেন্ট করে দাও, এই মেয়েটি যেন আমাকে ঘৃণা না করে, আমাকে না ভ্যাংচায়, আমাকে না মুখ ঝাপটা মারে, বলবেন। এবারে 14 দিন করতে হবে পরপর আপনাকে, 14 দিন। এই বশীকরণ কখনো কাটে না, একবার হয়ে গেলে কাটবে না। 14 দিন ধরে আপনি কী করবেন, 11 মালা জপ করতে পারেন। যদি বলেন 11 মালা এক এক দিনে আমার পক্ষে সম্ভব নয়, বলতেই পারেন আমি কাজ করি বা আপনি অফিসে চাকরি করেন, সম্ভব নয়, তাহলে প্রথম দিন 108 মালা করে নেবেন। পরপর প্রত্যেক দিন একই সময় মেপে বসবেন, অন্তত 21 বার করে করবেন। বুঝুন ভালো করে, আবার বলছি। প্রথম দিন 108 দানা, 108 মালা নয়, 108 দানা করবেন। 108 দানা মানে এক মালা। প্রথম দিন এক মালা করলেন, উঠে পড়লেন। উঠে পড়ে বা যদি বলে ভাতগুলো কী করবো, ভাতগুলো আপনি মুছে নেবেন, পুরো পরিষ্কার করে নেবেন, ঠিক আছে, ভাতটা তুলে নেবেন, মুছে ফেলবেন। একদিন 108 দানায় এক মালা হয়, এক মালা করলেন। তার পরের দিন থেকে 21 বার করে, এইভাবে কিন্তু আরও 13 দিন, ঠিক আছে, টোটাল 14 দিন ধরে করবেন। কিন্তু অতি অবশ্যই মালাটা কিসের হতে হবে, পদ্মবীজের মালা। কোথায় পাবেন, যে কোনো দশকর্মা ভাণ্ডারের দোকানে পেয়ে যাবেন। কোনো দোকানে 150 টাকা নেয়, কোনো দোকানে 120 টাকা নেয়, কোনো দোকানে 100 টাকা নেয়, পেয়ে যাবেন পদ্মবীজের মালা, ঠিক আছে। এবারে যদি বলেন যে আমি রোজই এক মালা করতে পারবো 108 দানা, বেশি খুব ছোট মন্ত্র নয়, খুব বড় মন্ত্র নয়, কিন্তু খুব ইজি, সাবর মন্ত্র, স্বয়ংসিদ্ধ মন্ত্র। একদিন তবু সিদ্ধ করতে হবে, স্বয়ংসিদ্ধ যতই হোক 108 বার করে একদিন সিদ্ধ করতেই হবে, তারপরে 21 বার করে প্রতিদিন করলেও আপনি সেম ফলাফলটাই পাবেন। দেখুন আমি মন্ত্রটা বলছি 2 বার থেকে 3 বার, আজকে এডিটিং করব না। ভিডিওটা যদি ভালো লাগতে শুরু করে থাকে লাইক করবেন, অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়া। যাই হোক, ওম নমো ভগবতে পদ্ম শ্রীম ওম হ্রিম পূরব দক্ষিণ উত্তর পশ্চিম ধ্রন দ্রাবয়া আসে সর্বজন্য বৎসম কুরু কুরু নম। দেখুন আপনাদের মাথায় অনেক প্রশ্ন আসবে, দেখুন ধন দ্রাবয়া বলছেন কেন, ধনলক্ষ্মী মাতাই তো মা লক্ষ্মী, ধনলক্ষ্মী বলে তো, সুতরাং এইখানে কিন্তু আপনারা অনেকেই এই সবর মন্ত্র বলে আপনারা এই ধনটাকে কেটে দেবেন না, কিন্তু ধন সম্পত্তিটাকে কেটে দেবেন না, কেন এই বশীকরণ করতে করতে, এই বশীকরণটা যারা রোজ করে, মানে 14 দিন প্রসেস করতে হয়, তারা কিন্তু অতি অবশ্যই বুঝতে পারবেন তাদের ধন সম্পত্তিও বাড়ছে, কাজকর্ম হচ্ছে ভালো, ব্যবসা হচ্ছে ভালো, কিন্তু আবার যেই মেয়েটা যার জন্য করবেন সেই মেয়েটি আপনার হাতের মুঠোয় চলে আসবে। তা আমি মন্ত্রটি আবার একবার বলছি, আমি লিখে দেবো না, কারণ আমি ভিডিওটা একদম র ফুটেজ দিচ্ছি, কারণ যেহেতু আমি এই চ্যানেলে ভিডিও কম বানাবো, পেজে বানাবো, পেজে, ঠিক আছে, পূর্ণ ব্রহ্মজ্ঞান, তাই জন্য র ফুটেজ দিচ্ছি, আপনার রই দেখবেন ভিডিওটা। তো যাই হোক, আবার মন্ত্রটা বলছি, লিখে নিন যাদের লেখার দরকার, এবং আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চান যে আপনিই করে দিন আমাকে দিয়ে, দেখুন আমরা করলে তো এইসব মন্ত্র মানে করবো না, আমাদের কি বলুন তো, 14 দিন ধরে আপনার জন্য করব, বলুন না, আপনাদের জন্য তাবিজ কবজ বশীকরণের অনেক রকম ব্যবস্থা আছে, বহু রকম ব্যবস্থা আছে, যন্ত্র আছে, কবজ আছে, হ্যাঁ, বা বশীকরণের অনেক রকম চালান ক্রিয়া আছে, সেগুলি, ঠিক আছে, এগুলি হচ্ছে নিজে নিজে সেলফ করার জন্য ভালো। তো যাই হোক, মন্ত্রটা আমি আবার বলছি, লিখে নিতে পারেন। ওম নম, আচ্ছা ওং না ওম, অনেকে ভুল ভুল শুনবেন, ওম ওম, ওং নয়, শিবের ওং নয়, ওম। ওম নম ভগবতে পদ্ম শ্রীম ওম হ্রিম পূরব দক্ষিণ উত্তর পশ্চিম ধ্রন দ্রাবয়া আসে সর্বজন্য বৎসম কুরু কুরু নম। আচ্ছা এই যে সর্বজন্য আছে, এই সর্বজনটা যদি করেন তাহলে কিন্তু সকলকে বশীকরণ করতে পারবেন গোটা এলাকায়। যদি কোনো বিশেষ ব্যক্তিকে করতে চান, শুধু সর্বটার জায়গায় উঠে গিয়ে সেই বিশেষ ছেলেটি বা মেয়েটির নাম বসিয়ে আপনারা জপ করতে পারবেন, ঠিক আছে। এই আর একটা কথা জেনে রাখবেন, হ্যাঁ, এই যে বশীকরণ মন্ত্রটি করবেন না, এই বশীকরণ মন্ত্রটি করার আগে অতি অবশ্যই ভগবান সত্যনারায়ণ বা ভগবান বিষ্ণুকে একবার স্মরণ করে নেবেন, ঠিক আছে। আমি বলছি আপনার কাজ সিদ্ধি হবে হবে হবে। এবং আমাকে দিয়ে যদি কাজ করাতে চান, আমার নাম্বার জানেন তো, 8697429744। আরেকবার বলি, 8697429744। এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা আরেকটা নাম্বার হচ্ছে 9619
396811 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন যে কোনো কাজের জন্য, জ্যোতিষ বা তন্ত্রের যে কোনো রকম কাজ। আমি এই ভিডিওটা ফুটেজ দিচ্ছি, তাই নাম্বারটা বসাচ্ছি না, আবার বলে দিচ্ছি 8697429744। এটা হচ্ছে কলিং নাম্বার, আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9619396811। আপনারা সবাই ভালো থাকুন, রাখলাম, বাই।